আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দশম শ্রেণীর গণিত বিষয়ের আজকে দূরত্ব উচ্চতা দশম অধ্যায় উপরে আমি তোমাদের বেসিক থেকে শুরু করে মাত্র 4টা সৃজনশীল করলেই তোমরা অবশ্যই টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় কমন পাবে ইনশাআল্লাহ। সো অবশ্যই এই অধ্যায় থেকে একটি সৃজনশীল আসবে। তো শুরু করি। সো প্রথমে তোমাদেরকে আমি অঙ্ক আকারে একটা ছক সাইন কস কসেক সেক কট ট্যানের যে মান নির্ণয়, এটা অনেক সময় মুখস্থ থাকে না, সেটা আমি মুখস্থ না করে কিভাবে তোমরা পরীক্ষায় আনসার করতে পারো সেই নিয়মটা আমি দেখাচ্ছি। প্রথমে সাইন কস কসেক সেকের জন্য দেখো কয়টা ডিগ্রি, 5টা ডিগ্রি মোট। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, দেন হচ্ছে 90 ডিগ্রি। সো এই 5টা ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ। তো সাইনের মান বের করার নিয়মের ক্ষেত্রে তো নিয়ম হচ্ছে 0, 1, 2, 3, 4। তো সবগুলোকে 4 দ্বারা ভাগ করলে 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 2 একে 2, 2 দুগুণে 4, আর কাটাকাটি যায় না। তারপরে উপরে নিচে দোনো জায়গায় রোড করতে হবে। কি করতে হবে? রোড। খেয়াল রাখবে রোড করতে হবে। সো দেখি আমরা মান কি পাচ্ছি। সাইন 0কে 4 দ্বারা ভাগ করলে 0, 0কে রুট করলেও 0, 1কে রুট করলে 1, 4কে রুট করলে 2। মনে রাখবে উপরেও রোড আছে, নিচেও রোড আছে। তো এখানে আমরা 1কে রুট করলে উপরে 1, 2কে রুট করলে √2, 3কে রুট করলে √3। বেজোড় সংখ্যাকে রুট করলে সেইটা √3, √7, √5, ঠিক আছে, সেটাই হয়ে যায় √11। 4কে রুট করলে, যেমন আবার 9কে রুট করলে 3 হয়, বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। 4কে রুট করলে 2, আর 1কে রুট করলে 1। তো এই হচ্ছে সাইনের মান। তো মুখস্থ করার প্রয়োজন হয় না যদি এই প্রক্রিয়ায় তোমরা শিখো। তাহলে মান কি হবে? উল্টো দিক থেকে যা আছে মান তা লিখে দিবে। তাহলে কজের মান 1 √3/2, 1/√2, 1/2, 0। সো এই হচ্ছে কজের মান। কসেকের মান হচ্ছে সাইনের মানগুলোকে উল্টিয়ে দিলেই হবে 0। 1/2কে উল্টালে 2 উপরে 1 নিচে 1-এর দাম নেই। তারপরে তোমরা দেখো 1/√2কে উল্টিয়ে দিলে √2 উপরে ও নিচে 1-এর দাম নেই। 2কে আর এখানে √3/2কে উল্টিয়ে দিলে 2 উপরে √3 নিচে, 1কে উল্টালে 1ই হয়। সেক হচ্ছে কসেকের উল্টা। 1, 2/√3, √2, 2, 0। তো এই হচ্ছে সাইন কস কসেক সেক। এই 4টা মান নির্ণয় সবসময় মনে থাকে না যে সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কসেক 45 ডিগ্রি, সেক 60 ডিগ্রি, এই মানগুলো মুখস্থ থাকে না অনেক সময়। তো এই ক্ষেত্রে তোমরা এই প্রক্রিয়ায় অঙ্ক আকারে করে তোমরা চাইলে রাফ করে নিতে পারো পরীক্ষার পূর্বে। এই অধ্যায়ের অঙ্ক করতে তোমার এটা 1 মিনিট বা 2 মিনিট লাগবে। যাদের মুখস্থ আছে তারা মুখস্থ করে নেবে। মুখস্থ তো অবশ্যই আছে, তাদের আর প্রয়োজন নেই। তবে যারা দেখা যাচ্ছে মনে রাখতে পারছো না সূত্রগুলো, মানগুলো, তখন তারা এই প্রক্রিয়ায় করতে পারো। প্রথমে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো 0, 1, 2, 3, 4 সবগুলোকে 4 দ্বারা ভাগ, তারপরে সবগুলোকে রুট করে কাটাকাটি করে যা হবে তা মানে সাইনের মান। সাইন 0 ডিগ্রির মান 0। ডিগ্রিগুলো নিচে তোমরা মানগুলো লিখবে। 30 ডিগ্রি নিচে 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির নিচে 45 ডিগ্রির মান, 60 ডিগ্রির নিচে 60 ডিগ্রির মান। তো যেন বাঁকা না হয়, আমার কিছুটা বাঁকা হয়ে গেছে, তারপরও মানে তোমরা সমান করে লেখার চেষ্টা করবে। কট আর ট্যান আর কটের জন্য আলাদা। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 0, 1, 3, 9 অসংজ্ঞায়িত, সবগুলোকে 3 দ্বারা ভাগ এবং রোড করতে হবে। কাটাকাটি যদি যায় 3কে ভাগ করলে 1, 3 দ্বারা 9কে ভাগ করলে 3, রুট করতে হবে সবগুলো। সো এই হচ্ছে 10 এর মান।
0 কে 3 দ্বারা ভাগ করলে 0, 0 কে রুট করলে 0, 1 কে রুট করলে 1, 3 কে রুট করলে √3, 1 কে রুট করলে 1, 3 কে রুট করলে √3, অসংজ্ঞায়িত। এই হচ্ছে tan এর মান। আর cot এর মানটা হচ্ছে tan এর উল্টো, অসংজ্ঞায়িত, √3, 1, 1/√3, 0। এই হচ্ছে tan এবং cot এর মান এই প্রক্রিয়ায় নির্ণয় করতে হয়। ঠিক আছে, আশা করি তোমরা এই প্রক্রিয়ায় 1 পৃষ্ঠা সময় নিয়ে হলেও অঙ্ক ভুল করার চেয়ে তোমরা এই প্রক্রিয়া বের করে নিতে পারো, যারা মানে সূত্রগুলো পারো না। সো এই আর হচ্ছে বাকি হচ্ছে 17টা সূত্র ত্রিকোণমিতির প্রথম অধ্যায়ের 9.1 এবং 9.2 এর ক্ষেত্রে প্রয়োজন হয়। আর 9.2-এও এই সূত্রগুলোর প্রয়োজন আছে মান নির্ণয়ের। তো আশা করি তোমরা এটা পারবে এই প্রক্রিয়ায় বের করতে। ঠিক আছে, সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং কোনো সমস্যা থাকলে অঙ্ক বোঝার ক্ষেত্রে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। দরকার হলে আলাদা ভিডিও বানিয়ে তোমাদের শুধু স্পেসিফিক যাদের সমস্যা তাদের জন্য আমি ভিডিও আপলোড করব। অবশ্যই তোমরা বুঝবে। আসসালামু আলাইকুম।